এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার রমাদানের আয়োজন তারাবি ও আল কোরআন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং আজকের তারাবির সালাতে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। শুকরান। দর্শক, আমরা আজকের 23তম তারাবির সালাতে যা তেলাওয়াত করা হয়েছে তা হচ্ছে সূরা আল আহকাফ, মুহাম্মদ, আল ফাত, আল হুজুরাত, এগুলো পুরোটা, এবং সূরা কফও পুরোটা, আর সূরা আদ-দারিয়াতের 1 থেকে 30তম আয়াত পর্যন্ত। আমরা এখন তার মধ্যে থেকে নির্বাচিত করণীয় এবং আদেশসমূহের উপর সংক্ষিপ্ত আলোচনা শুনবো বিইذنিল্লাহ। সেই আমরা প্রথম যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সূরা আল আহকাফে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে, এবং এটার কারণ হিসেবে রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে পিতামাতা, বিশেষ করে মা তাকে গর্ভে ধারণ করে, এটা অনেক কষ্টের বিষয়। আবার মা তাকে যখন দুনিয়াতে আসার সময় তখনও সে অবর্ণনীয় কষ্ট সহ্য করে, এবং পাশাপাশি যখন তার এই দুগ্ধপানকালীন সময়েও মা অনেক কষ্ট করে থাকেন। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল পিতামাতার প্রতি, বিশেষ করে মায়ের প্রতি যথাযথ যত্ন নেওয়ার জন্য এবং এহসান করার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি যখন একজন মানুষ সে পূর্ণ বুদ্ধি সম্পন্ন হয়, এখানে যদিও রব্বুল আলামিন 40 বছরের একটা উল্লেখ করেছেন, মানে সাধারণত মানুষ যখন থেকে তার ভিতরে 18, 19, 20 তখন থেকে তার ভিতরে একটা পরিপক্কতা তৈরি হয়, এটা 40-এ গিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের নবুয়ত দেওয়ার এটারও একটা হিকমত রয়েছে। যাই হোক, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে একজন সন্তান হিসাবে, এবং সে পিতামাতার জন্য যথাযথভাবে তাদের সেবা করবে, এবং সে তাদের জন্য দোয়া করবে, এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখেন। শেখ, এরপর আমরা সূরা মুহাম্মদে যাচ্ছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। শেখ, এখানে প্রশ্ন যেটা থাকে যে আমরা আল্লাহকে কিভাবে সাহায্য করব? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করা, অর্থাৎ দ্বীনকে প্রচার, প্রসার এবং উচ্চকিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা। এটা যদি কেউ করেন তাহলে এটা আল্লাহকে সাহায্য করা হলো, কারণ দৃশ্যত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাহায্য দরকার নেই, এবং আল্লাহ তাআলা চাইলে দ্বীনটা এমনি সারা দুনিয়াতে বিজয়ী হয়ে যেত। কিন্তু রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার যারা প্রকৃত খলিফা, যারা মুসলিমিন, মুমিনিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উল্লেখ করছেন যে তোমরা দ্বীনের ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা করো, তাহলে এটা তোমাকে আল্লাহকেই সাহায্য করার নামান্তর হয়ে যাবে। পাশাপাশি যদি কেউ আল্লাহকে সাহায্য করে, অর্থাৎ দ্বীনের ব্যাপারে সে সচেতন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে বিজয়ী করবেন, এবং আল্লাহ তাআলা সাহায্য করবেন, এবং আমাদের অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপক্ক করবেন। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তা'কুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আলহামদুলিল্লাহ, এখানে রাব্বুল আলামিন মুমিন এবং কাফেরদের মাঝে একটা পার্থক্য রয়েছে সেটাই উল্লেখ করেছেন, যে যারা ঈমানদার এবং নেক আমল করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যারা কাফের তারা দুনিয়ার ভোগবিলাসে মত্ত থাকবে, তারা চতুষ্পদ জন্তুর মতো তারা খাওয়া দাওয়া করবে। এখানে ইঙ্গিত রয়েছে যে মুমিন মুসলিমরা বসে বসে পান করে, পানাহারের তাদের একটা আদব রক্ষা করে, কাফেরদের এগুলোর ব্যাপারে কোনো বালাই নাই, এবং তাদের জন্য জাহান্নামই হলো আবাসস্থল। তো এখানে এই দুইটা পার্থক্য করার দ্বারা রব্বুল আলামিন মানব জাতির জন্য চয়েস দিয়েছেন, তুমি কোনটা হতে চাও। তো
আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি আমরা ইমানদারদের কাতারে থাকব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। হ্যাঁ, এখানে রাব্বুল আলামিন মানুষকে উল্লেখ করে বলছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ, মানে নাকি কোরআনের শিক্ষাকে গ্রহণ করার জন্য তাদের কোনো প্রতিবন্ধকতা রয়েছে। মানে উদ্দেশ্য এটাই যে যাদের দিলের ভিতরে প্রতিবন্ধকতা আছে তারাই কোরআনের শিক্ষা গ্রহণ করবে না, আর যাদের দিল পরিষ্কার সাফ তারা কোরআনের শিক্ষাকে গ্রহণ করবে। আহসানুল্লাহ ইলাইক। এরপর আমরা যাচ্ছি সূরা আল ফাতহে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানেও রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত নিয়ে এবং সত্য দিন নিয়ে পাঠিয়েছেন যেন এটাকে আল্লাহ তাআলা বিজয়ী করতে পারেন। এখানে উদ্দেশ্য হলো যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি এই হিদায়াতের বাণী যারাই গ্রহণ করবে তাদের দ্বারাই রব্বুল আলামিন বিজয়ী করবেন এই দিনকে। দুনিয়াতে যেহেতু এই দুনিয়াটা রব্বুল আলামিনের, আল্লাহ তাআলা দুনিয়ার মালিক, আসমানের মালিক, তার দিন এই জমিনে বিজয়ী হবে এটাই স্বাভাবিক। সুতরাং এক্ষেত্রে রব্বুল আলামিন তার রাসূলকে রিসালাত সহ হিদায়াত সহ পাঠিয়েছেন যেন দিনটা বিজয়ী হয়, কারণ সকলের এই দিনের অংশগ্রহণের মাধ্যমেই দিনের বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপর আমরা সূরা আল হুজুরাতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যদি কখনো কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে তোমরা ওইটাকে যাচাই বাছাই না করে বিশ্বাস করো না। কারণ কি, যাচাই বাছাই না করলে হতে পারে তুমি অন্য কারো সাথে একটা মানে এমন অসদাচরণ করে ফেলতে পারো যেটা হয়তো উচিত ছিল না। তো এটার কারণটা কি? কারণ কোনো মোমেন কখনো কোনো অন্যায় সংবাদ দিবে না, কিন্তু যারা ফাসিক পাপাচারী তাদের ভিতরে এই প্রবণতা আছে, তারা মানুষকে ফিতনায় ফেলার জন্য, বিভিন্ন সমস্যায় ফেলার জন্য তারা কিন্তু এভাবে যে কোনো খবর প্রচার প্রসার করতে পারে। মানে এই আয়াতটা এত বড় শিক্ষা বর্তমান সময়ের জন্য, আমরা যেন কোনো মানে এই প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের যেন আমরা ভুল তথ্য প্রচার না করি, এবং প্রচারের ক্ষেত্রে যেন আমরা সচেতন হই যে কোনো একটা কিছু আমার কানে আসলো, আমি হাতে পেলাম, সাথে সাথে শেয়ার করে দিলাম, এই কাজটা যেন না হয়। তাহলে কিন্তু আমি একটা মহা গুনাহগার হয়ে যাব। এটা কিন্তু কবিরা গুনাহ, যে আমি যা পাইলাম তাই প্রচার করলাম, সত্য মিথ্যা যাচাই বাছাই করলাম না, এই কাজটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ইলা আখিরিল আয়াত। জি, এই আয়াত রাব্বুল আলামিন বলেছেন যদি মুমিনদের মাঝে দুইটি দল কখনো কোনো কারণে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় তাহলে তাদের মাঝে তুমি ফয়সালা করে দাও, এবং এই ফয়সালা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে, যে বাড়াবাড়ি করবে তার সাথে লড়াই হোক, লড়াই করার পরে সে যখন স্বাভাবিক হয়ে যাবে তখন ওই দুই দলের মাঝে আবার ইনসাফের ভিত্তিতে ফয়সালা করতে হবে। মানে এখানে মূল কথা হলো মোমেনদের ভিতরে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেই দ্বন্দ্ব হলে যেন তারা একদম পারস্পরিক মারামারি কাটাকাটিতে লিপ্ত না হয়, বরং তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মানে কোরআনের দিকে সুন্নাহর দিকে ফিরে আসে। আশা করা যায় এর দ্বারা তারা সঠিক পথ পেয়ে যাবে। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে পারস্পরিক পরিচয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন, তারা পরস্পর ভাই ভাই। সুতরাং ভাই ভাইয়ের ভিতরে যদি কখনো দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বকে তারা নিজেরা ঠিক করে নেবে, নিজেদের ভিতরে যেন কোনো বক্রতা, কোনো ক্রোধ, হিংসা, বিদ্বেষ নিজেরা পোষণ না করে, কারণ তার সাথে তার সম্পর্কটা হলো ভাইয়ের সম্পর্ক। তো ভাইয়ের সাথে যেমনিভাবে ভাইয়ের জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে, তার জন্য যেন মানুষ একইভাবে তার সর্বোচ্চ চেষ্টাটা অন্যের সহযোগিতায়, তার উপকারিতায় সেই প্রচেষ্টাটা ব্যয় করে। রব্বুল আলামিন দয়া পাওয়ার জন্য এটা একটা বড় মানে উপায় আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানালেন। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মাশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত ঈমানদারদের জন্য। সেটা কি? অন্যের ব্যাপারে কিছু ধারণা করা থেকে বিরত থাকো। মানে কারো আছে না, কারোকে মনে একটা
কিছু হইলে আমরা মনে করলাম যে লোকটা মানে এরকম এরকম, এই ধরনের মনে করা বা ধারণা করা এটা গুনাহের কাজ। ধারণা প্রসূত কোনো বিষয়কে কাউকে বলা বা প্রচার করাটাও গুনাহের কাজ, এই কাজ করা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলেন তোমরা মানুষের দোষ অন্বেষণ করো না, মানে জাসুসি করা, যেটা খুঁজে 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 দোষ বের করা, এই কাজটা করো না। এবং কারো গীবত করো না, কারণ গীবত যদি কেউ করে আল্লাহ তাআলা বলছেন সে কি চায় যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? তার মানে কি গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। এই কাজ যেন কেউ না করে। এখানে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আসছে সেটা হলো যে কারো নামে বদ ধারণা করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, কারো দোষ তালাশ করা যাবে না। 3 নম্বর, কারো দোষ চর্চা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। শেখ, এরপর আমরা সূরা কাফে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এখানে মৃত্যুর যন্ত্রণার বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে মানুষ তো মৃত্যু থেকে পালাতে চায়, কিন্তু এই যন্ত্রণা তাকে পাকড়াও করবেই, সেজন্য প্রস্তুতি নিয়ে নেয়। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপরে যে তিনি আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা মানুষকে আপনি স্মরণ করিয়ে দেন, কোরআন দ্বারা উপদেশ দান করেন। যে ব্যক্তি ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন, সে আল্লাহ তাআলাকে ভয় করে এবং উপদেশ বা সতর্ক বার্তাকে সে ভয় করে, সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। সুতরাং তাকে যখনই আপনি স্মরণ করিয়ে দিবেন, উপদেশ দিবেন, এটা তার জীবনের জন্য উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আয-যারিয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এখানে মুত্তাকিন বা মুমিনদের গুণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তারা গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করেন। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা যে আয়াতটি নিয়ে শেষ করছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলহামদুলিল্লাহ, এটা গুরুত্বপূর্ণ প্রত্যেক সচ্ছল ব্যক্তির জন্য যে তাদের সম্পদে যারা অভাবী, যারা বঞ্চিত, তাদের হক রয়েছে। হতে পারে আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, অথবা যে কোনো ফুকারা মাসাকিন, তাদের হক আছে। সেজন্য মনে না করে যেটা আমার টাকা, না, আপনার টাকার ভিতরেও তাদের একটা নির্ধারিত হক রয়েছে। বিশেষ করে যাকাত রয়েছে, সাদাকা রয়েছে, এই হক তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা ওই সচ্ছল ব্যক্তির দায়িত্ব। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে আজকের তারাবি সালাতে তেলাওয়াতকৃত অংশ থেকে নির্বাচিত নিষেধ এবং বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে তেলাওয়াত শুনেছি সেখানে যে নিষেধগুলো রয়েছে তার ভিতরে আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে ডাকা যাবে না, পৃথিবীতে অন্যায় অধ্যত্ব প্রকাশ করা যাবে না, পৃথিবীতে পাপাচার করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, কাফিরদের ন্যায় বাতিলের অনুসরণ করা যাবে না, জিহাদের নির্দেশে মুনাফিকদের ন্যায় মৃত্যুর ভয়ে বিহ্বল হওয়া যাবে না, ক্ষমতায় অধিষ্ঠিত হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া যাবে না, রাসূলের বিরোধিতা করা যাবে না, নিজেদের কর্মসমূহ বিনষ্ট করা যাবে না, কুফরি করা যাবে না, আল্লাহর পথ হতে মানুষকে বাধা দেওয়া যাবে না, কাফিরদের মোকাবেলায় হীনবল হওয়া যাবে না, আল্লাহর পথে ব্যয় করার সময় কৃপণতা করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের সাথে বায়াত গ্রহণ করে তা ভঙ্গ করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের আগে কোনো বিষয়ে অগ্রণী হওয়া যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপর বা আওয়াজের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করা যাবে না, অন্যথায় আমল নষ্ট হয়ে যাবে। কোনো মুমিন নারী বা পুরুষ অপর মুমিন নারী বা পুরুষকে উপহাস করবে না, একে অপরের প্রতি দোষারোপ করা যাবে না, কেউ কাউকে মন্দ নামে ডাকবে না, কারো ছিদ্রান্বেষণ বা দোষ তালাশ করা যাবে না, গীবত করা যাবে না, কল্যাণকর কাজে বাধা দেওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, কারো ব্যাপারে অযথা সন্দেহ পোষণ করা যাবে না, পরস্পর বিরোধী কথায় লিপ্ত হওয়া যাবে না। এই বিষয়গুলো ছিল আমাদের আজকের নিষেধের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই নিষেধকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। আমিন, বারাকাল্লাহু ফিক। দর্শক, আমরা আজকে যা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।